আচ্ছা দেখো, সো সেগমেন্ট 5 আর কি, ইমপ্লিমেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দুইটা ভাবে, এফআইআর আইআইআর, এগুলো তো বেসিক কথাবার্তা। তো এফআইআর সিস্টেমটা এটা, যেটার কোনো ফিডব্যাক থাকে না আর কি, মোট কথায় যদি বলি। এফআইআর সিগন্যালের ইম্পালস রেসপন্স হলো এই জিনিসটা। দেখো এফআইআর সিগন্যালের সিস্টেমের ফাংশনটা কিভাবে দেখো, সিস্টেমের ফাংশনটা বিএন 0 থেকে m-1 পর্যন্ত একটা জিনিস থাকবে, মানে একটা কোনো একটা মান থাকবে, আদারওয়াইজ 0 থাকবে। ঠিক আছে? আর এটার থিওরিগুলা কি পড়াবো তোমাকে? বলে বলে যাও, বলে বলে যাও। না, যেহেতু আসতেছে সেই জন্য বলতেছি, থিওরি অনেক আসছে, তো ম্যাথর থেকেও আসছে থিওরি। আচ্ছা, সো কনভলিউশন আমরা কি জানি, হ্যাঁ, তো আমরা এই কোন একটা সিগন্যাল, মানে এই যে কোন একটা, এটা এইচ এন না গ্যাস সিগন্যালটা, হ্যাঁ, এই সিগন্যালটাকে যদি আমরা ওই যে কোন একটা, সরি, এই সিস্টেমটাকে যদি আমরা কোন একটা সিগন্যালের শিফটেড ভার্সনকে যদি আমরা গুণ করে সামেশন করি, এই জিনিসটাই আসলে গিয়েছিল না কনভলিউশন। বলেছেন, হ্যাঁ। তো এই জিনিসটা করলে আমরা ওয়াই এন পাই, যেটাই আসলে এফআইআর সিস্টেমের আর কি, এফআইআর সিস্টেমের আউটপুট ধরা হয়, এই জিনিসটাই আসলে এফআইআর সিস্টেম। এরপর আমরা আবার লিখতে পারি এই যে 0 থেকে n পর্যন্ত বিকে, এই যে এই জিনিসটা যেটা আছে ওয়াই এন 0 কে, সিমিলার রিপ্রেজেন্ট বিকে। আচ্ছা, বি 0 এই যে বিকে দিয়ে রিপ্রেজেন্ট করে এই জিনিসটাকে, যে এখানে লিখে দিছে বি 0 কোএফিসিয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি। সো এই জিনিসটা মানে আসলে সিমিলার ভাবেই মানে আউটপুট দিবে, এফআইআর সিস্টেমের আউটপুট দিবে। আর এখানে এক্স এন মাইনাস কে, এইচ কে আচ্ছা, কে জাস্ট বিকে করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইচ কে কে জাস্ট বিকে করছে। হ্যাঁ হ্যাঁ, এইচ কে বিকে করছে, মানে এটা বিকে একটা কোএফিসিয়েন্ট, আর এইচ কে তো এখানে দেওয়াই আছে, এইচ কে মানটা কোনটা, এইচ কে জিনিসটা। ঠিক আছে? আর বিকে একটা হয়তো বা কোনো একটা কোএফিসিয়েন্ট আর কি, কোএফিসিয়েন্ট মানে কোনো একটা মান হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আবার জেড ট্রান্সফর্ম দিই, মানে এটা তো কনভলিউশন দিয়ে করছি তাই না? এবার যদি হ্যাঁ, আমরা জেড ট্রান্সফরমেশন দিয়ে করতে চাই, তাহলে এই জিনিসটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন দিয়ে করতে চাইলে 0 থেকে পর্যন্ত বিকে জেড মাইনাস কে, এই জিনিসটা এখানে আছে, পাই দ্য জেড ট্রান্সফরমেশন। আচ্ছা, এতটুকুই মনে রাখলে হবে। তো 5টা আছে ইমপ্লিমেন্ট জিনিস আছে, এফআইআর সিস্টেম কিভাবে 5টা ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যেখান থেকে আমরা দুইটা পড়বো আর কি। ডাইরেক্ট ডিরেক্ট প্যাকেট। ডিরেক্ট ফর্মুলাইজেশন এবং লিনিয়ার ফেজ। তুমি কি দূরে নাকি গে থেকে? মাইক থেকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো আমরা ডিরেক্ট ফর্মটা দেখবো। সো ডিরেক্ট ফর্ম যদি বলে এই, আচ্ছা, এটা তুমি তুমি এটা কি বুঝছো কিনা বলো, এই সেগমেন্টটা পড়ছিলে তুমি গেতে সিটির সময়? হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম, তুমি এটা কি বলতে মনে পারো। আছে কিনা বলো? Yes. মোটামুটি মনে পড়তেছে, তুমি হ্যাঁ, করতেছো যে জাস্ট তুমি মনে। এটা বলে আমি একটা কথা বলি ভাই, একটা জাস্ট এখান থেকে জাস্ট এই চিত্রটা, মানে ইকুয়েশন থেকে জাস্ট চিত্রটা কেমনে আসে, জাস্ট একটা বুঝলে হবে, সবগুলো একই, শুধু মানে জাস্ট গেটা ডিফারেন্ট, জাস্ট মানে কি মনে বলবো, আছে? এই যে এই তুমি ফর্মগুলো ডিফারেন্ট, আর কিচ্ছু না। ঠিক আছে? হুম, তো হুম। এরপরে আমি জাস্ট বলে বলে যাবো, ফর্মগুলো বারবার বুঝাবো না, কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, দেখো আমি ডাইরেক্ট ডাইরেক্ট ফর্ম রিয়েলাইজেশনে, এখানে দেখো এই যে সিগন্যালটা বুঝতেছি আমরা, ঠিক আছে না? এটা কনভলিউশনের, তাই না? হ্যাঁ, কনভলিউশন মানে উপরে এখন পড়ছি না, কনভলিউশন করে আমরা গিয়ে আউটপুট বের করবো, এই যে সিগন্যালটা জাস্ট লিখছি আমরা। ঠিক আছে? ইকুয়েশন 1 থেকে, ওকে। আমরা এই জিনিসটাকে জাস্ট 0 থেকে 1 - 1 পর্যন্ত জাস্ট একটু লিখি, তাহলে কি হবে, এইচ 0 xn এরকম হবে না? এটা 0 বসাই, হ্যাঁ, জিরো এরপরে এইচ ওয়ান। 1 লিখলে এটা হবে না? এটা ঠিক আছে। এইচ কে এর জায়গায় 1, এটার জায়গায় 1, এরপরে 0 থেকে 1, এরপরে এইচ 2 এটা হবে শিওর, এইচ 3 এটা হবে। শিপ করতেছি আস্তে আস্তে, শিপ কিন্তু এটা হচ্ছে তাই না? আর বাকি সব না। এরপরে আমরা যদি একদম এটার আগের ভার্সনের জায়গায় h m-1 x n - তাই না? এই যে যেহেতু মাইনাস আছে সেহেতু প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এই তো এই তো মাইনাস আছে না এটার আগে, n আচ্ছা মাইনাস আচ্ছা, m - 1 ঠিক আছে ঠিক আছে ঠিক n আছে, বুঝছি মাইনাস m বুঝছি প্লাস 1, ঠিক আছে? বুঝছি। তো বোঝা গেছে এতটুকু? হ্যাঁ, আচ্ছা, এরপরে হইতেছে কি দেখো একটু, তাহলে এই জিনিসটা এতটুকু ক্লিয়ার, আমরা এই এক্স এন এর মানটা এই জিনিসটা আসছে, ঠিক আছে? yes, yes। এই যে এই জিনিসটা আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করবো এখানে, দেখো কিভাবে করতেছি। তো এখানে আমাদের যেহেতু কোনো এখানে কোনো ফিডব্যাক নাই, ফিডব্যাক মানে কি, আউটপুট কোনো একটা জিনিস আবার ব্যাক করে আসবে তাই না? হ্যাঁ, তাহলে এটা এখানে নাই, এফআইআর এ এই জিনিসটা নাই, সেই জন্য এটা এফআইআর তাই না, ফিনিট মানে ইম্পালস রেসপন্স। আবার ঘুরে আসে, মানে ঘুরে আসাটা নাই। এই ঘুরে আসাটা নাই, ঘুরে আসাটা হলো আইআইআর এ, মানে ইম্পাল ইয়াটা, এই এফআইআর এ আচ্ছা, বলো। ফিডব্যাকটা নাই। তো এখন হইতেছে কি, এখানে ইনপুট আছে কয়টা তুমি দেখো, এক্সেন জাস্ট, আর কিচ্ছু নাই তাই না? তাই, তুমি দেখো সবগুলো এক্সেন না, এগুলা এক্সেন এর শিফটেড ভার্সন, শিফটেড ভার্সন, শিফটেড, বাট এক্সেন না, ইনপুট একটা না। একটাই, হ্যাঁ। এটা তো ক্লিয়ার হয়েছে তাই না? ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, ওকে, হ্যাঁ। সো হ্যাঁ, এরপর এগুলো একটু বোঝাই, দাঁড়াও। সো এখানে জাস্ট এক্সেনটা ইনপুট, এবার দাও এক্সেনটা ইনপুট, এবার উপরের মজিন কিন্তু আমরা করতেছি, এই যে উপরের ইকুয়েশনটা জাস্ট ইমপ্লিমেন্ট করবে এখানে, এক্সেন ইনপুট না, হ্যাঁ, এই যে দিছি এক্সেন ইনপুট, দেখো এরপরে এক্সেনের শিফটেড ভার্সন আসে না, দেখো শিফটেড ভার্সন না সবগুলো। ঠিক তাহলে আছে। শিফটেড আমরা শিফট কেমনে করি, জাস্ট ব্লক দিয়ে, মেমোরি ব্লক দিয়ে, তো জেড ইনভার্স ব্লক দিলাম, এখানে এক্স এন - 1 হয়েছে না?
বুঝছে এরপর আবার যদি শিফট ব্লক করি এক্স ব্লক ডায়াগ্রামে আঁকি তাহলে কি হবে এক্স এন মাইনাস টু হবে, এক্স এন মাইনাস থ্রি হবে, তাই না? জেড পরিমাণ বুঝছে করলে এখানে এক্স এন মাইনাস ও যে এটা হবে এন প্লাস ওয়ান এই জিনিসটা হবে, তাই না? আচ্ছা এই জিনিসটাই হবে, তাই না? এতটুকু ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার ক্লিয়ার এরপরে সব দেখো তো এক্স এন এর সাথে কিসের গুণ আছে দেখো তো, এইচ জিরো না? হ্যাঁ এই যে আমরা এক্স এন এর সাথে এই যে এইচ জিরোটা গুণ করছি, ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছে এক্স জিরো এবং এইচ এন গুণ হয়েছে। হয়েছে গুণ হওয়ার পরে দেখো এই গুণ পর্যন্ত রাখি আমরা, ঠিক আছে? প্লাসটা পরে রাখতেছি। এরপর এইচ ওয়ান এর সাথে কার গুণ এটার না? হ্যাঁ এই ব্লকের এইচ ওয়ান, তাহলে এখানে কি হবে এক্স এক্স জিরো সরি এক্স ওয়ান এইচ সরি সরি ভুল লিখছি তো, একটু লিখি। ঠিক আছে বুঝছে হ্যাঁ আব্দুল্লাহ তো বুঝতে পারবেন আমি জানি ওরা একটু বুঝার মতো করতেছে আর কি। তো এক্স এন মাইনাস ওয়ান তো ঠিক আছে না? আর এই নোবেল এই জিনিসটা হবে হ্যাঁ কি? এই নোবেল দেখছি তোমার জন্য কি পরিমাণ কষ্ট করতে আরে না বাপ্পি কি ভাইয়ের জন্য, দিদি আমি বাপ্পি ভাইয়ের জন্য করতেছি কি রে? না বাপ্পি ভাই করতে বলছে আমারে, কি বলো? সো এই জিনিসটার সাথে কি গুণ হবে এক্স এন মাইনাস এম প্লাস ওয়ান, ঠিক আছে না? এটা গুণ হবে। হুম, এতটুকু ক্লিয়ার তো নাকি? clear, এরপর clear। সব যেগুলা বের হয়েছে সবগুলাকে আমরা জাস্ট যোগ করবো, তাই না? তাহলে এই জিনিসটা আসছে তারে এডারে ঢুকালাম, এই জিনিসটা এডারে ঢুকালাম, বের হয়ে আবার এটা এডার সবগুলা দেখো সবগুলা এডারে ঢুকে জাস্ট আমরা কি পাইছি সবগুলা এডারে ঢুকালেই তো এই সবগুলা এটা হয়ে গেছে, এরপর আউটপুটটা বের হয়ে গেছে, এই যে আউট সবগুলা যখন এডারে ঢুকবে আউটপুটটা আমাদের বের হয়ে যাবে, এতটুকুই। এই যে এরকম আমাদের ইকুয়েশনটা পর্যন্ত, ইকুয়েশন থেকে এই যে এই ব্লক ডায়াগ্রামটা একটা আঁকা একদম ইজি। তুমি কি বুঝছো এটা? কি আমি বুঝছি আচ্ছা এরপরে নোবেলরা বুঝছি ঠিক করো আচ্ছা এরপরে টু রিপ্রেজেন্ট দ্য মেমোরি। আচ্ছা তো এখানে মেমোরি ব্লক ক্লক এগুলো কিন্তু একটু লিখিও, কারণ পরীক্ষায় আসছিল। মেমোরি ব্লক কয়টা লাগবে? এম মাইনাস ওয়ান পরিমাণ মেমোরি ব্লক লাগবে, এম টাইম পরিমাণ গিয়া লাগবে, মানে মোট কথা এই যে যত পরিমাণ মাল্টিপ্লিকেশন লাগবে তার একটা কম মেমোরি ব্লক আর অ্যাডিশন লাগবে আমাদের, ঠিক আছে? এতটুকু বুঝলি? এখানে এখানে কয়টা যাচ্ছে দেখো তো এখানে এম আমাদের কি আছে এম মাইনাস ওয়ান পরিমাণ গেল না, এম মাইনাস ওয়ান পরিমাণ পর্যন্ত যাইতে হবে না জিরো থেকে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন চিন্তা করো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি যাই, আমাদের এই যে এক্স এন না একটা অলরেডি দেখো এক্স এন এটা অলরেডি তো এক্সিস্ট করে, তাই না? হ্যাঁ মেমোরি ব্লক, তাহলে এক্স এনটা এদিকে করলে এটা কি এক্স এন মাইনাস হয়ে যাবে না ওয়ান? হ্যাঁ একটা ব্লক লাগতেছে, ঠিক আছে? আচ্ছা আর একটু সহজ করে দিই, এন এর মান যদি 3 হয়, ঠিক আছে? আমাদের মেমোরি হবে না, এই জিনিসটা কত হবে? 2 না? জিরো থেকে 2। টু টু আচ্ছা জিরো থেকে 2 হলে দেখো তো এক্স জিরো থেকে 2 তাহলে মানে এক্স জিরো থেকে 2 মানে এই যে একটা এরকম একটা আসবে, দুইটা এবং এই তিনটা আসবে, তাই না? তাহলে এখানে মেমোরি ব্লক কয়টা লাগতেছে দেখো, এটা অরিজিনাল সিগন্যাল, তাই না? অরিজিনাল সিগন্যালকে একবার শিফট করলাম, দুইবার শিফট করলেই তো আমরা তিনটা পাই যাইতেছি, যে 2 পরিমাণ জিরো থেকে 0 1 2, তাহলে তিনটা পাই গেছি না? তাহলে এখানে মেমোরি ব্লক কয়টা লাগতেছে? দুইটা দুইটা, তাই না? হ্যাঁ এতটুকু বুঝছো? তাহলে দুইটা এখানে মেমোরি হ্যাঁ এখানে এম মাইনাস ওয়ান যেহেতু গিয়া করছে, এম মাইনাস ওয়ান পরিমাণ এই যে আমাদের জিরো থেকে এম মাইনাস ওয়ান পরিমাণে যাইতে হবে, তাই না? তাহলে তাহলে আমাদের মেমোরি ব্লকটাও লাগবে এই যে জিরো থেকে এম মাইনাস ওয়ান পরিমাণ, বুঝা গেছে? হ্যাঁ তাহলে এম এর মান 2 হলে মতন মানে যেটা হয়ে যাবে। আচ্ছা এরপরে এতটুকু বুঝা গেছে, সিমিলার পরিমাণ আমাদের অ্যাডিশনও লাগবে, কারণ আমাদের একটা এই যে এক্স এন এটা কারোর সাথে গুণ করতে হচ্ছে না আমাদের, জাস্ট এটার সাথে এটা সরি যোগ করতে হচ্ছে না আমাদের, এটা গুণ করে যোগ মানে 2 আর 2 এর মধ্যে যোগ করতে, দুটো সংখ্যার মধ্যে যোগ করতে আমাদের, তিনটা সংখ্যার মধ্যে যোগ করতে আমাদের দুটো যোগ লাগে না? বুঝছি বুঝছি আর মাল্টিপ্লিকেশন এটার জন্য আর মাল্টিপ্লিকেশনের জন্য এখানে দেখো এই যে এইচ জিরো মানে এটার জন্য এটা গুণ করতে হচ্ছে, এটার জন্য এটা গুণ করতে হচ্ছে, মানে সব দেখো এটার জন্য এটা গুণ, এটার জন্য এটা গুণ, এটার জন্য এটা গুণ, তাহলে এরকম এম পরিমাণ থাকলে বুঝছি তাহলে বুঝছি M পরিমাণ, বুঝছি এখানে দেখো গুণ কয়টা, একটা দুইটা তিনটা গুণ না বুঝছি বুঝছি এটার সাথে, সেই জন্য এখানে এই যে এম টাইমস পরিমাণ যতটা এম থাকবে, এই যে যতটা এম থাকবে তিনটা এম থাকবে, তাহলে তিনটাই আমাদের গুণ করতে হচ্ছে, ঠিক আছে? বুঝছি বুঝছি যাবা এটা কিন্তু আর বলবো না আমি আর সামনে। এখানে একবার মানে এটা বারবারই আসে, এই জিনিসগুলোই বারবার রিপিট হয়। এরপরে দেখো ডাইরেক্ট ফর্ম রিয়েলাইজেশন অফ লিনিয়ার ফেস, ঠিক আছে? এগুলো থিওরি পড়াবো। এখানে কি এটা কি মানে কি লিনিয়ার ফেস থিওরি মানে এই আচ্ছা পড়াই, এই জিনিসটা আসবে সামনে আসবে কিন্তু এই জিনিসটা, তাহলে এই জিনিসটা থিওরি কিন্তু থিওরিটিক্যাল। তো এই জিনিসটা দেখো কোন একটা সিগন্যাল যদি লিনিয়ার হয়, লিনিয়ার ফেস হয়, ঠিক আছে? মানে কোন একটা সিগন্যাল আমাদের মানে এমন ভাবে দেওয়া থাকে মানে এই জিনিসটা এবং এই পাশেরটা মিলে, এই পাশেরটা এবং এই পাশেরটা মিলে, বুঝছো কি বলছে? লিনিয়ার আর কি লিনিয়ার আর কি মানে ওই যে ফোল্ড করা বাদ দাও, লিনিয়ার হইলে আর কি। তাহলে দেখো এইচ এন এটা যদি প্লাস মাইনাস এইচ এম মাইনাস ওয়ান মাইনাস এন, মানে এই জিনিস এই জিনিসটা বাদ দাও, এই জিনিসটার কথা বাদ দাও। এখানে দেখো এই জিনিসটা এইচ জিরো ক্যালকুলেশন করার পরে এটা একটা জিনিস আছে না এখানে প্লাস মাইনাস, h0 প্লাস জিরো বসাতে প্লাস মাইনাস এম মাইনাস ওয়ান আসছে না? তো বলতেছে কি এটা এইচ জিরো এবং এই যে এখানে প্লাস মাইনাস যেটা আছে এইচ এম মাইনাস ওয়ান এর সমান, এটা বলতেছে না?
হ্যাঁ এই জিনিসটা যদি আমরা এখানে ম্যাথমেটিক্যালি করি, এখানে আর বুঝাতে ইচ্ছে করতেছে না। এখানে মাল্টিপ্লিকেশনের কথা বাদ দাও, ফ্রম এগুলোও বাদ দাও, এই জিনিসটা আসো, মানে এই জিনিসটা এই যে এখান থেকে আসো ওয়াই এন। তাহলে আমরা দেখো ফার্স্ট অফ অল H0 xn, তাই না? এটাও আনতে পারবো, এটাও আনতে পারবো, এগুলো সব আনতে পারবো আশা করি, তাই না? -3, হ্যাঁ পারবো। ওই যে উপরে যেটা করছি সিমিলার ভাবে এটা আনছি, আর কিছু না। এতটুকু তো ক্লিয়ার। -3 কেন লিখছি? -3 কোথায় আছে উপরে দেখি তো। n-3 মানে এটা? -3 আরে না ভাই, এটা জাস্ট আমি দেখো না, আমাদের 10টা স্যাম্পল থাকলে তো আমরা এটাকে যদি এম দিই, ঠিক আছে, 9 নাম্বার স্যাম্পলের নাম কি হবে? m-1 না? 8 নাম্বারের স্যাম্পলের নাম m-2। এই যে সিমিলার ভাবে 7 নাম্বার স্যাম্পলটা m-3 হবে না? এরকম ভাবে লিখছে, আর কিছু করে না এখানে। 3টা স্যাম্পল আগে থেকে লিখছে আর কি। এটা কি বুঝছো? বুঝো না মনে হয়। আচ্ছা বুঝতে বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাদ দাও তাহলে। তাহলে এটা এই যে 3টা স্যাম্পল আগে থেকে লিখছে, আর কিচ্ছু করে না এখানে, জাস্ট একটা আচ্ছা দুইটা তিনটা। তাহলে ধরো এখানে 10টা স্যাম্পল হলে 10, এটা 9, এটা 8, এখানে 0 1 2। এটা একবারে 2 3 4 5 6 7 8 দিয়ে লিখে ফেলে কি হচ্ছে? আচ্ছা তো না, লিখে নাই যে অনেকগুলো স্যাম্পল হয়ে যাবে না লিখার আর কি। এখানে শেষ পর্যন্ত কেন লিখছে যে 3টা স্যাম্পল এক্সট্রা কেন লিখছে? কারণ এখানে দেখো এই যে আমরা উপর থেকে বলছি না সিমেট্রি, তাহলে H0 এটার সমান S-1, এটা সমান না দুইটা? মানে এটার মানও 1 হলে এটার মানও 1, সিম্পল কথা। তো আমরা দুইটা কিন্তু সমান লিখে দিতে পারি না? সরি তাহলে এখানে দেখো এই যে H0 এটার সমান কার ছিল? ওই যে এখানে উপরে m-1 এর ছিল না? ম্যানেজমেন্ট ছিল হ্যাঁ। তাহলে এখানে দেখো এই যে H0, এই যে H0, তাহলে m-1 যেটা আছে এটাকে আমরা H0 লিখতে পারি না? সরি সিমিলার আইয়া সিমিলার ভাবে আইয়া সেম না আমরা সিমিলার ভাবে H1 যেটা আছে, H1 কার সমান ছিল? এর আগে স্যাম্পলের সমান ছিল, মানে এটার। তাহলে এখানে আমরা H1 লিখতে দিতে পারি না? বুঝেছি 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 Similar কন্টিনিউ sample। করেন। বুঝা গেছে এটা? এতটুকু হ্যাঁ বুঝছো নাকি? এই যে এই সিগন্যালটা জাস্ট এটা সিম্পল করো, এই যে এইটাই পারতে হবে, আর কিছু না ভাই এটা। এখন তুমি বলো এটা পারবা কিনা, তুমি বলো। এখন হ্যাঁ সিগন্যাল মানে এই সিগন্যালটা এখন কি করবো? আচ্ছা এটা বুঝাই দিই, কারণ এই জিনিসটা আবার আসবে, এই যে এই। तो पारिब কিন্তু নোবেল আর বাপ্পি का क्या हाल होगा আচ্ছা ये তাহলে सोचना। এখানে দেখো কি করছি, দেখো আমাদের মতন এটা এক ধরে নাও। হ্যাঁ তাহলে এই জিনিসটা দেখো আগে। ফার্স্ট অফ অল আমাদের গুণটা বাদ দিব আগে। ফার্স্ট অফ অল আমরা সিগন্যাল, এই মেইন সিগন্যালগুলো নিব, ঠিক আছে, শিফটের সিগন্যালগুলো, ঠিক আছে। বুঝছি তাহলে এখানে যেহেতু m-1 পরিমাণ শিফটেড, তাহলে আমাদের m-1 পরিমাণ ব্লক নিতে হবে, পড়ছি কিছুক্ষণ আগে। ওকে তাহলে এক্সেন সিগন্যাল নিলাম, ঠিক আছে, হ্যাঁ শিফট করলাম ডট 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 শিফট করে এটা আনলাম, ঠিক আছে, m-1 পরিমাণ শিফট করলাম, ওকে। এটা কিন্তু m-1 এর শিফটের সিগন্যাল কিন্তু, মনে আছে? আচ্ছা না না, এটা 3, কিন্তু এটা 3। এই পরে পরে কিন্তু শিফট করছে, দেখো এই যে এর পরেও শিফট করছে এটা, এর পরে শিফট করে m-1 পরিমাণ শিফট করছে, ঠিক আছে। এটা এতটুকু ক্লিয়ার কিনা বলো আগে। আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ এরপরে দেখো এরপরে গিয়ার শিফটের পর আমরা কি করি, জাস্ট এখন কি করি, গুণ করব। তাহলে এখন আমাদের কিন্তু আরেকটা গুণের পদ্ধতি কিন্তু উপর থেকে সহজ হয়ে গেছে, এটা কিন্তু জাস্ট উপরের মতোই, জাস্ট এখানে ও যে একটা স্যাম্পল ইজি হওয়ার কারণে গুণটা সহজ হয়ে গেছে না, এই যে গুণটা সহজ হয়ে গেছে না, এটা এবং এটা একই গুণ, কিন্তু আগে ছিল আলাদা, এটা একই গুণ এখন, তাই না? হ্যাঁ তাহলে আমরা এই স্যাম্পল, এই শিফটেড ভার্সন এবং এই যে এটা, এই দুটা কিন্তু ফার্স্ট অফ অল গুণ করে, সরি এটা গুণ, হ্যাঁ এটা কি করবো, গুণ না সরি যোগ করে, এটা যোগ না, এটা যোগ আর যোগ করে H1টা যদি আমরা গুণ করে দিই, মানে তুমি দেখো আমি একটু এক্সট্রা করে লিখে নিছে, বুঝছি 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 কমন হয়ে যাচ্ছে আর কি। H0 না প্লাস আরে বুঝিছি তো। ভাই তোমার জন্য না, বাপ্পি ভাইয়ের জন্য একটু বুঝাই দিই, এমন করতেছো কেন? ওরা এমন রিটেক বাপ্পি আর নোবেল তাহলে রিটেক। এই জিনিসটা থেকে x0 কমন নিতে পারবো না? হ্যাঁ কমন নিলে এই যে এখান থেকে S0টা বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো আমাদের এখন এটাই ইমপ্লিমেন্ট করতে হবে আর কি, তাই না? x0 এবং প্লাস করতে হবে কার সাথে, এটার সাথে না? হ্যাঁ রিটেক তো এটা আমরা বের করছি, তো এই যে এইটা এখানে এখানে এটা আছে না, আর আছে এখানে x0 আছে, তাই না? আছে তাহলে x0 সাথে এই যে x0 সাথে এই যে এটা দেখো আমরা জাস্ট যোগ করছি, ঠিক আছে। হয়েছে তারপর বুঝছি। গুণ করবো কার সাথে, H0 সাথে না গুণ, এই দেখো গুণ করছি H0 সাথে মাথায় গুণ করে। কালো লাগতেছে রে। হ্যাঁ আমি রিটেক হয়ে যাবো। তুমি কেন? আরে ভাই পাগল হইছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও ইজি আছে, বুঝছি। ইজি আছে কিন্তু। তাহলে বুঝছো, একটা বুঝছো। প্র্যাকটিস তারপর- মেক্স আ ম্যান পারফেক্ট। তারপর সিমিলার ভাবে দেখো এই যে এই সিগন্যালটা এবং এর আগের সিগন্যালটা এটা কিন্তু সেম, তাইলে আমাদের এই যে x-1 এবং এই যে এই শিফটের পার্সন 2 নাম্বারটা, এই যে এই দুইটা কিন্তু এখন কি হবে, যোগ হবে। যোগ হয়ে কি হবে, H1 এর সাথে গুণ হবে, এই যে এটা এবং এই যে এই সিগন্যালটা, এই যে এখান থেকে গেছে এখান থেকে গিয়ে যোগ হইছে, এন্ড দেন ঠিক আছে H1 আছে না, H1 এর সাথে কি হইছে, গুণ হইছে, তাই না? গুণ হয়ে জাস্ট অ্যাডারে ঢুকে ও যা আউট করে গেছে। সিম্পল, সবগুলা স্যাম্পল একই কাজটাই করছে, আচ্ছা আউটপুটটা পাইছি আমরা, ঠিক আছে। আউটপুট ভাই এখানে এতটুকু, আর কিছু না এখানে, এখন বুঝছো না, এখন এইগুলা ইজি আছে, আর কিছু করতে হবে না। এখন মানে স্কেচটা দেখাইতে হবে না, এখানে স্কেচটা আঁকা, আর কিছু না। তাহলে এখানে দেখো সেখানে আমাদের এটার মান তো আমরা বুঝতেছি কি, একটা ট্রান্সফার ফাংশন,
হ্যাঁ আর যেহেতু এখানে হাইয়েস্ট 4 আছে তাহলে 4টা মেমরি ব্লক লাগবে, ইজি জিনিস বুঝতে পারতেছি। 4 থাকলে 4টা মেমরি ব্লক লাগবে। হ্যাঁ 4 থাকলে মেমরি ব্লক 4টা লাগবে। আচ্ছা এরপরে এইচ জি ফাংশনকে এভাবে লিখতে পারি আমরা জানি, ট্রান্সফার ফাংশনকে ওয়াই বাই এক্স লিখতে পারি। ওকে লিখতে পারি তাইলে এটা এক্সজেডটা ওপাশে পাঠাই দিয়ে আমরা এক্সজেড করতে পারি, মানে পুরো আউটপুটটা এখন কি জেড ট্রান্সফর্ম পারি। লিখে ফেলছি। ওকে ঠিক আছে। এরপর ইনভার্স জেড ট্রান্সফর্ম নিয়ে আমরা যেটা উপরে পড়ে আসছি, ইনভার্স জেড ট্রান্সফর্ম নিয়ে আমরা মেইন সিগনালে রূপান্তর করতে, মানে টাইম ডোমেনে রূপান্তর করে ফেলছি। ঠিক আছে এতটুকু ক্লিয়ার। আরো বড় শেষ কিছু এরপরে সিম্পল আগের মতোই করো, এই যে এক্স এন, এবার তোর বুঝাই না তারা, একটু বুঝাই দিই। এক্স এন মাইনাস ওয়ান, এই যে শিপ করলাম, এক্স এন মাইনাস টু লিখলাম, এক্স এন মাইনাস থ্রি, এক্স এন মাইনাস ফোর লিখলাম। ঠিক আছে। লিখার পরে এবার গুণ দিব, 5 মাইনাস 4 মাইনাস 3 প্লাস 2 1, এইগুলা গুণ দিলাম। এই যে 1 গুণ দিতে আর হবে না, ওখানে 1 এনে 2 4 মাইনাস 4 মাইনাস 4 গুণ দিলাম। গুণ দিয়ে যা সবগুলা যোগ করবে, এই যে যোগ 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 করে অ্যাডারে ঢুকাই, জাস্ট আউটপুটটা আমাদের বের হয়ে যাবে। বুঝা গেছে? উপরের জাস্ট ডাইরেক্ট ফ্রম রিয়েলাইজেশন। সিমিলার টাইপের কোশ্চেন হলো এই জিনিসটা, একদম সিমিলার। একটা জিনিস একটা অন্যরকম ভাবে একটা আসে না, হ্যাঁ বলো। ওটা আমরা কেমনে জানি বের করি। কি 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 একটা ফর্মে দিবে, ওটাকে আমরা এজেড ফর্মে বের করতে হবে। এখানে আসে কিনা দেখো, এখানে আসে কিনা দেখো এটা। আচ্ছা এরপরে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হলো যে আমাদের কিছুক্ষণ আগে একটা থিওরি পড়ে আসছি সেটার ম্যাথ। 104, হ্যাঁ 104 উল্ট সমান, আর এখানে হাফ এবং হাফ সমান, এখানে 3/4 এক্সট্রা, তাহলে এখানে এটা হবে ইভেন, সরি অড অড অড। ঠিক আছে। অড থাকলে কি করতে হবে? অড থাকলে জাস্ট কিছুই করতে হবে না, একই জিনিস, জাস্ট একটা এক্সট্রা জিনিস লাগবে আর কি। তাহলে এখানে আমাদের চারটা মেমরি ব্লক লাগবে, আর 5টা আমাদের কি লাগবে, মাল্টিপ্লায়ার লাগবে, কারণ 5টা পদ আছে, অড যেহেতু আছে। ঠিক আছে। 4 5 তো দিস টাইম লিনিয়ার ফেজ আমরা বলতে পারতেছি ইট ক্যান অড থাকলে 5। আরে না অড থাকলে 5 না, অড থাকলে তুমি দেখতেই পারতেছো আর কি, গুণ কয়টা 5টা, তাহলে 5টা লিখে দেবে আর কি। অড না থাকলে অড ইভেন দিয়ে কি করছো তুমি? ইভেন থাকলে কি হতো? ইভেন থাকলে জাস্ট যতটুকু আছে, যতটা মেমরি ব্লক ততটাই হইতো আর কি, এখানে এই জিনিসটা থাকতো না আর। এটাই, এই জিনিসটা না থাকলে এটা ইভেন হয়ে যেত। ঠিক আছে। ইভেন থাকলে কি হতো? হ্যাঁ ইভেন থাকলে কি হতো? এই যে ইভেন, এই জিনিসটা না থাকলে এটা ইভেন হয়ে যেত। তো ইভেন থাকলে হ্যাঁ এখানে তো কি মেমরি হতো? মেমরি এখানে মেমরি ব্লক কয়টা আছে, পাওয়ার পরিমাণ, চারটা। মানে পাওয়ার পরিমাণ থাকতো। আর এখানে গুণ কয়টা আছে, এই যে যতটুকু গুণ আছে ততটুকুই, মানে একটা দুইটা তিনটা 4টা পরিমাণ ইভেন, মানে 4টা পরিমাণ গিয়া থাকবে, কি বলবো, মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লায়ার বলো আর কি। তো এটা তো অড ইভেন তো দেখা তো প্রয়োজন পড়তেছে না আমার। হ্যাঁ প্রয়োজন পড়ে নাই, জাস্ট এখানে লিখছে আর কি, উপরে লিখছিল, তোমার আমি এই জিনিসটা বলি নাই। এই যে এখানে লিখছিল, এই যে অট হলে কি বলবো? কখন অট হবে। আচ্ছা এখানে একটা কাজে লাগবে, এই যে মেমোরি ব্লক যখন করবা ইভেনের সময় এটা, অডের সময় এই জিনিসটা, সেই জন্য কাজে লাগে আর কি। একই জিনিস, কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল আকারে দেখাইছে সেই জন্য বলছি আর কি, এখানে তুমি মুখে মুখে কথায় 5টা থাকলে 5টা মাল্টিপ্লিকেশন, 4টা থাকলে 4টা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ ওকে বুঝতে পারো। বুঝি না আমি, এটাই না? বললাম আমি নিজেও বুঝি না কি বলছো। 5টা থাকলে 5টা পরে ফেলি আছে, এটা পরে ফেলি, এটা এবং এটা কমন নিয়ে এটা বানাইছে, এই যে এটা কিন্তু কমন নিয়ে আগের মতোই আর কি, এটা কমন নিয়ে এটা বানাইছে, লাস্টে এটা এক্সট্রা রাখি দিছে। ঠিক আছে। এবার জাস্ট এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো আমরা, আর কিচ্ছু করবো না। পারা যাবে আশা করি, তাই না? এটা বুঝবে তো আশা করি না? হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে। ওই নোবেল আর বাস্তুটি খুলে দাও। হ্যাঁ এটা জাস্ট এটা। আচ্ছা তাহলে একটু করে বুঝাই দিই লাস্ট অফ অল। ফার্স্ট অফ অল এই যে, তাহলে এখানে মেমরি ব্লক একটা, এই যে জেড ইনভার্স এটা, এবং এই যে জেড ইনভার্স 4 এর সাথে গুণ যোগ হবে ফার্স্টে, তাহলে এই যে এটা মেইন, আর এখানে জেড ইনভার্স 4 কোনটা, একটা দুইটা তিনটা চারটা, এই যে জেড ইনভার্স 4 এর জিনিসটা আসি, এই যে এটার সাথে যোগ হয়েছে, যোগ হওয়ার পরে 1/4 গুণ হয়েছে, এরপর আউটপুটে গেছে গা অ্যাডারে। সিমিলার ভাবে এটা জেড ইনভার্স 1 এবং জেড ইনভার্স 3 গুণ, তাহলে জেড ইনভার্স 1 এটা, সরি যোগ, জেড ইনভার্স 3 কই, জেড ইনভার্স 3 এটা যোগ হয়েছে ফার্স্ট অফ অল, যোগ হওয়ার পরে এই হাফটা গুণ হয়েছে, গুণ হয়ে আউটপুটে গেছে গা। ঠিক আছে, এতটুকুই আর কিছু নেই, উপরের মতোই। আর রিকোয়ার এডিশন গুলো আশা করি পারা যাবে। ওটা দেখাই দাও। হ্যাঁ 3/4 টা দেখাই দাও ওদেরকে। প্রিভিয়াস 4 মানে, তুমি দুইটা দেখাইছো, 3/4 টা দেখো না। ও 3/4, তো 3/4 একটা, এটা কারোর সাথে গুণ নাই, তাহলে জেড ইনভার্স 2টা সরাসরি আউটপুটের মানে হয়ে যাবে গা 3/4। তাহলে জেড ইনভার্স হয়ে যায়, জেড ইনভার্স 2, জেড ইনভার্স 3, 3টা সরাসরি আউটপুটে যাবে গা। কই এই 3 কই, এই সরি 2 ভুল বলছি 2, এই যে 2টা সরাসরি আউটপুটে গেছে গা এডারে গিয়ে সরাসরি আউটপুটে গেছে গা। আর 3/4টা গুণ হয়েছে আর কি, এই যে 3/4 এখানে গুণ হয়েছে, এতটুকু আর কি। বুঝছো হবে? হ্যাঁ বুঝলাম, আশা আপনাকে করি কল দিই। বুঝা গেছে। এরপরে এই জিনিসটা আশা করি পারা যাবে, ইজি আছে পারা, আশা করি বুঝে দেবে এটা তোমারে। এটা কি কোন জানি এটার কত তোমার আমি বলতেছিলাম। আচ্ছা সিম্পল একই জিনিস, এখানে দুইটা মানে আমাদের না এখানে কি দিছে, এখানে জাস্ট আমাদের ফাংশন না দিয়ে জাস্ট একটা ভ্যালু দিয়ে দিছে আর কি সিগন্যালটাই। ঠিক আছে। কিন্তু বলো না একটু হ্যাঁ তো এখানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা লিনিয়ার, যে এটা এক এটা মিল,
এটা হ্যাঁ, এটা হ্যাঁ, মিল, linear, এটা এটা মিল, আর এটা linear, linear, মাঝখানে লিনিয়ার, এটা অড লিনিয়ার কিছু অড এর dot, মতো। dot, dot, linear, হ্যাঁ। আচ্ছা, তো এটা আবার করো, এবারে এটা জেড ট্রান্সফর্ম করলে এই জিনিসটা তো করতে পারবা, মুখস্থ আমরা জানি। করো না, একটু করো, দেখাও না, একটু এই দেখাও, ভাই, একটু ভুলে এই জিনিসটা বলো কথা, ফার্স্ট সেগমেন্টে শুরু পড়াইছে এই জিনিসটাই আমরা। ভুলে ওয়ান গেছি তো, ভুলে গেছি তো। ওয়াজ জেড ইনভার্স মাইনাস জিরো, ওয়ান টু জেড ইনভার্স মাইনাস ওয়ান, থ্রি জেড আচ্ছা, আচ্ছা, ইনভার্স, বুঝছি। আরে মনে পড়ে গেছে। ফোর মনে এটা পড়ে গেছে, যাবো, যুগ, যাবো। সবগুলা নিচে যুগে যাবো, এটার সাথে এটা যুগ। নিচে যাও, টাইম ঠিক ওয়েস্ট আছে। করিও না, নিচে যাও। নিচে আচ্ছা, যাওয়া। দাঁড়াও না, দাঁড়াও, এরপরে জেড এটার সাথে যেহেতু এটা ওই যে লিনিয়ার ফেজ, তাহলে এর একটা একটা মিল থাকবে, তাহলে আচ্ছা, যেটা নিচে যেটা যাওয়া না, বুঝছি তো। যেটা যেটা মিল থাকবে সেটা যেটা একটু একটু গ্যা করে ফেলবো, আর বাকিটা আলাদা রাখবো, একই জিনিস আরে আমরা মিয়া, ইমপ্লিমেন্ট করবো। এই হ্যাঁ কি বলো। বলতেছি, সবকিছু থেকে শিখাই দিলে ওরা আবার এই জিনিসটা বুঝছি তাইলে, ঠিক আছে, এই জিনিসটাও পারবো আশা করি, একই জিনিস, একই স্যাম্পলই। মাঝখান দিয়ে একটু ভিডিওটা কাট করা হয়েছে, কারণ ওরা আমি একটু আচ্ছা, এরপরে কনসিডার অ্যান এফআইআর সিস্টেম উইথ সিস্টেম ফাংশন। আচ্ছা, সিস্টেম, এই জিনিসটা আশা করি বোঝা গেছে তাই না, আর তো করতে হবে না। আচ্ছা, হ্যাঁ, এটা দেখি কিরকম হবে, আগের মতো, তাই না? ঠিক এটা আছে। ডাইরেক্ট ফ্রম রিয়েলাইজেশন, কিন্তু এর মানে এটা মিল নাই, তাহলে ডাইরেক্ট ফ্রম রিয়েলাইজেশন মানে সবগুলো আমাদের ব্লক করতে হবে আর। জি, 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 ঠিক আছে, তারপর। আচ্ছা, এরপরে ক্যাসকেড ফ্রম রিয়েলাইজেশন। ক্যাসকেড, যে জিনিসটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, মানে আমরা যে ফাংশনটা থাকবে এই জিনিসটার ফ্যাক্টরাইজ করে, এই যে এই ওই যে কোএফিসিয়েন্টগুলো বের করবো বলছি না, হুম, কোএফিসিয়েন্টগুলো বের করে আমাদের এই ম্যাথটা সলভ করতে পারি কি। তাহলে ক্যাসকেড ফ্রম রিয়েলাইজেশন আমরা করবো কি দেখো, এখানে এখানে আমাদের মানে হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সেকেন্ড অর্ডার এফআইআর সিস্টেম হতে হবে, ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখিও। এই যে এই সব বলছি না আমি তোমার একটা কথা, মানে এখানে এই জিনিসগুলো ইকুয়েশন থেকে এটা আনা সহজ বলছি না। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা আনা সহজ, বাস এই যে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, মানে কোনটা কি, যেমন ধরো ক্যাসকেড ফ্রম রিয়েলাইজেশন এফআই সিস্টেমের এই যে সেকেন্ড অর্ডার থাকতে হবে অলওয়েজ, এটা অলওয়েজ। এই জিনিসটা জানলে তুমি ক্যাসকেড ফ্রম বললে তুমি এটা লাগিয়ে দিতে পারবা, এতটুকু কি পরিবর্তন, আর কিছু না, সবগুলো একই। তাহলে এখানে সেকেন্ড অর্ডার এফআই সিস্টেম বলছে না, হ্যাঁ, তাহলে আমাদের যে কোনো সিগন্যাল দেওয়া থাকুক, আমাদের জেড ইনভার্স মাইনাস ফোর থাকুক, 14 যেটাই থাকুক, আমরা জেড ইনভার্স ওয়ান, জেড ইনভার্স টু, এইরকম টু ফর্মে কিন্তু না, মানে এই রকম ফর্মে রাখবো। ফোর থাকলেও এটাকে এই ফর্মে নিয়ে আসবো, থ্রি থাকলেও এই ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। মানে সেকেন্ড অর্ডার। হ্যাঁ, সেকেন্ড অর্ডারে নিয়ে আসবো, বুঝা গেছে। আচ্ছা, আমাকে এখন একটা জিনিস আচ্ছা, দেখ, বলো। হ্যাঁ, তো এই যে আমাদের যেই সিগন্যালগুলো ধরো এরকম কোনো একটা বড় সিগন্যাল দেওয়া আছে, আমাদের বড় সিগন্যালকে আমরা জাস্ট দেখো এখানে ফ্যাক্টরাইজ করে এই যে টু ফাংশনে নিয়ে আসছি হাইয়েস্ট, এখানে সিমিলার এটারে টু ফাংশনে নিয়ে আসছি, বুঝা গেছে। আচ্ছা, ম্যাথে দিলে বুঝবো। এটা আলাদা না, হ্যাঁ, এদের আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে, এটা থিওরিতে আসছে কিনা কে জানে। সো এটার এই জিনিসটাকে আমরা ওয়াই বাই ট্রান্সফার ফাংশনকে এভাবে লিখতে পারি, ট্রান্সফার ফাংশনকে এভাবে লিখতে পারি। তো এটাই আচ্ছা, যত আমরা এটার জন্য এটার জন্য এটা, এটার জন্য এটা, যেটা আমরা করে আসছি এটার জন্য এটা, মানে এটা ডিরেক্ট ফ্রম রিয়েলাইজেশনের মতো ধরতে পারো। এটা আলাদা আলাদা, বাট দুটারে আমরা কি করছি, ক্যাসকেড করে দিয়েছি, যোগ করে দিয়েছি আর কি, এই দুটারে যোগ করে দিয়েছি, বা গুণ বলার কি, গুণ করে দিয়েছি আর। কেমনে করছে এটা ম্যাথে দিলে বুঝবো। ক্যাসকেড যে ম্যাথে গেলে আশা করি বুঝবো। এরপরে সেকেন্ড অর্ডার কেন নিতেছি, এটার একটা মানে আমরা সেকেন্ড অর্ডার আচ্ছা, পরিণামে কেন নিতেছি, এটার একটু থিওরিটিক্যাল জিনিসটা একটু পড়ে নিও। আচ্ছা, আচ্ছা, এরপর কোয়েশন ফোরে যদি আমরা দেখি, কোয়েশন ফোরে ক্যাসকেড ফ্রম রিয়েলাইজেশন বলছে, তাহলে এখানে দেওয়াই আছে আমাদের সরাসরি, ঠিক আছে, আমাদের নিতে হবে না, আর সেকেন্ড অর্ডার দেওয়া আছে না? দেওয়া আছে। গুণ দেওয়া আছে তাই না। তাহলে এই হ্যাঁ, জিনিসটাকে আমরা এইচ ওয়ান জি ধরতে পারি, এই জিনিসটাকে এইচ টু জি ধরতে পারি, ঠিক আছে। আমি পারি। ওকে, তাহলে এই জিনিসটাকে এইচ ওয়ান জি ধরছে, এই জিনিসটা এইচ ওয়ান জি ধরে এটাকে আমরা ওয়াই জি বাই এক্স জি করতে পারি, যে এইভাবে করতে পারি এটাকে, পারি, পারি, করে এক্স জিটা ওপাশে পাঠিয়ে দিতে পারি, ওকে। পারি, এরপর এক্স জিটা গুণ করেও দিতে পারি তাই না, পারি, পারি। করে এটাকে ইনভার্স ট্রান্সফর্ম করে আমরা মেইন সিগনালে নিয়ে যেতে পারি, টাইম ডোমেন সিগনালে। সবগুলো পারি তো আশা করি। পারছি। তাহলে এই তারপর সিগন্যাল এতটুকু পর্যন্ত আমরা আশা করে আনতে পারবো তাই না। পারবো। সিমিলার ভাবে আমরা এই সিগন্যালটা সিমিলার ভাবে এভাবে আমরা ওয়াইটি মানে মেইন ওয়াইটি সিগন্যালটা আনতে পারবো এই পার্টের, পারবো তো আশা করি, পারবো। তাই না? এবার এই সিগন্যালের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখাতে পারবো তো আশা করি, মানে এটাই বলছি মেইন জিনিস, এটা এত আর কিছু না এখানে। এই সিগন্যালটার মেইন ইমপ্লিমেন্টেশনটা পারবা কিনা বলো। পারবো। এখানে জাস্ট আমার কি বলতে পারে এটাই নেই। আচ্ছা, তাও একটু বলে দিই তাহলে এই সিগন্যালটার ইমপ্লিমেন্টেশন আর এই সিগন্যালটার ইমপ্লিমেন্টেশন করছি কি। তাহলে এখানে এক্স ওয়ান এন, ঠিক আছে, তাহলে এক্স ওয়ান ইনপুট মানে এক্স এন, যেটা এখানে এক্স ওয়ান যেহেতু আছে এক্স ওয়ান দিলাম আর কি, তাহলে এক্স ওয়ান এন না এটা, হুম, এক্স ওয়ান এন। এরপরে এক্স ওয়ান এন একটা শিফট দুটা শিফট হবে তাই না, তাহলে দুটা ব্লক লাগবে, মেমোরি ব্লক। তাহলে এক্স ওয়ান একটা শিফট, এক্স ওয়ান দুটা শিফট, হয়েছে না। এবার দুই হচ্ছে। নাম্বার শিফটের সাথে এক গুণ আছে, মাইনাস ওয়ান গুণ আছে, তাহলে মাইনাস ওয়ান গুণ দিলাম, ওকে। এক Okay. নাম্বার শিফটের আচ্ছা, সাথে প্লাস টু গুণ আছে, হ্যাঁ বুঝো। হ্যাঁ, প্লাস টু গুণ আছে, প্লাস টু গুণ দিলাম, ঠিক আছে। এবার দুইটা কি আছে, এটা দুটা কি হবে, অ্যাড হবে, দুইটা অ্যাড হবে তাই না, এই যে অ্যাড করবে, ঠিক আছে। এরপর এখন এক্স ওয়ানের সাথে কি হবে, এই দুটা জিনিস এক্স ওয়ানের সাথে অ্যাড হবে, তাহলে এই দুটা জিনিস আসি এক্স ওয়ানের সাথে অ্যাড হইলো, ঠিক আছে, এবং সাথে ওয়ান গুণ থাকবে, এই যে ওয়ান গুণ থাকবে, বুঝে গেছে এটা। হয়েছে। তাহলে যেটা পাইছি আমরা সেটা কি ওয়াই ওয়ান না,
এই যে এখানে এখন কি y1, ঠিক আছে ঠিক আছে। এই y1 কে আমরা এখন x2n ধরবো, মানে y1 এটা ইনপুট কি কার, এই y2n এর ইনপুট, এই x2n যেটা আছে এটা আসলে y1, ঠিক আছে। হ্যাঁ তাহলে ধরলাম, এরপরে এটা আবার ইমপ্লিমেন্ট করো, এটা ইমপ্লিমেন্ট করো এবার, তাহলে ইমপ্লিমেন্ট যদি করি, আচ্ছা বুঝাই, তাহলে এই জিনিসটা আশা করি পারা যাবে, আশা করি, ঠিক আছে। যোগ করে দিয়েছে। এরপরে একই ম্যাথ, এটা এবং এটা জেড ট্রান্সফর্ম কি আকারে আছে দেখো, দুই আকারে পাওয়ার আকারে আছে, তাহলে 2 আকারে আছে, লিখতে পারবো তো মুখস্থ। এরপরে এই জিনিসটা দেখো, আচ্ছা এই জিনিসটা এখন দেখো, এই জিনিসটার আমাদের অর্ডার কত আছে এখন, তাহলে ক্যাসকেড ফর্মে অর্ডার কত থাকবে, 2। তাহলে আমাদের এই জিনিসটাকে পলিনোমিয়াল এইচডি আকারে নিতে হবে, যেটা হলো এটা আমাদের, এটা কোশ্চেনে সরাসরি দেওয়া থাকে। আমি একটা ম্যাথ দেখছি সরাসরি এটা দেওয়া ছিল আমাদের, ঠিক আছে। তাহলে এই জিনিসটা সরাসরি যেহেতু দেওয়া আছে, তাহলে এই জিনিসটা থেকে আমরা এখন সেকেন্ড অর্ডারে নিয়ে যাব, ঠিক আছে। এই তো এখানে দেওয়া আছে, তাহলে এই জিনিসটাকে এ ধরলাম, এই জিনিসটাকে বি ধরলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটার মান দুটা না প্লাস মাইনাস দিয়ে, তাহলে একটা প্লাসকে আমরা এ ধরলাম আর ওটাকে কনজুগেট ধরলাম। সিমিলার ভাবে বিটাও একটা বুঝে দিলে আরেকটা পারবা, একটা বুঝে দিই, ঠিক আছে। এটার তাহলে এটার জন্য আমরা এগুলো কি আনতেছি, আমরা জাস্ট এই যে ফোর যে ইকুয়েশনটা আছে এটারে আমরা 2 ফর্ম আনতেছি, ঠিক আছে। সো এই দুটাকে যদি আমি গুণ করি, এই যে দুটা বাসে এই দুটা আমরা এইভাবে লিখি না, হ্যাঁ 1/a⁻z ইনভার্স -1, এটা হলো আসলে আমাদের ওই যে এটার না এটার সলিউশন, এটার সলিউশন। তাহলে এটা সলিউশনকে আমরা এই দুটো গুণ দিলে, মানে এই যে এই দুটো এখন গুণ দিলে, এই দুটো গুণ দিলে এই দুলা চলে আসবে, মানে এই যে 4টা গুণ দিলে এটা চলে আসবে সরাসরি। সেই জন্য আমরা a1 - a⁻z ইনভার্স 1 z ইনভার্স 1 এটা কনজুগেট, ঠিক আছে। হ্যাঁ তো কনজুগেট করছি, এরপরে দেখো কি হইছে, এরপরে গুণ করছে আর কি, যা স্বাভাবিকভাবে এটা দিয়ে 1 দিয়ে এটা গুণ দিছি, এটা দিয়ে এটা গুণ দিছি, এই যে এটা দিয়ে 1 দিয়ে এটা গুণ দিলে এটা আসে, এটা দিয়ে এটা গুণ দিলে এই জিনিসটা আসে, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে এ কনজুগেটের মান -a মান, এরপরে এখানে দুইটা জিনিস আছে, a ক্রস a⁻, এই জিনিসটা, এই জিনিসটার মানে এখানে কোথায় বের করছে, ক্রস গুণ বুঝাইতেছে আর কি, ক্রস বা আচ্ছা ক্রস কেন আসছে, কারণ এই যে এখানে জেড কমপ্লেক্স নাম্বার না, এ নাম্বার, এটা কি এটা কমপ্লেক্স নাম্বার না, এখানে আমার মডুলাস দিছে, মডুলাস, এই যে এ ক্রস, এটা বুঝো আগে ভাই। হ্যাঁ তাহলে তো বুঝো, এই যে জেড ইনভার্স না এটা, জেড ইনভার্স গুণ করে, আচ্ছা এটা তো বুঝছো, এখানে ম্যাথটা কই লিখছিল তো কোথায়, ঠিক আছে মডুলাস লিখছিল তো কোথাও লেখার কথা তো, এই যে এখানে লিখছে, এই যে এখানে লিখছে তো দেখতেছেন এখানে, এই যে এ প্লাস, এটা ক্রস না, সরি এটা ক্রস হওয়ার তো কথা না, আচ্ছা ক্রস, ঠিক আছে, গুণ, তাহলে এ প্লাস 1 এ প্লাস এ, এটা করলে এই জিনিসটা আসে না, হ্যাঁ হ্যালো কি রে গেছো নাকি? শুনতেছো? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, তুমি গেল আগে। আরে না তাহলে এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা এটা এখান থেকে কমন নিয়ে আমরা এই জিনিসটা আনছি, আবার এক গুণ এটা গুণ ক্রস বা এটা বলে এক গুণ করলে এই জিনিসটা আসে না, মানে কনজুগেট নাম্বার গুণ করলে এ গুণ এ ডট কনজুগেট নাম্বার গুণ করলে আমরা সেটাকে এরকম লিখতে পারি, মডিউলাসের। কারণ এই দুটার মানে কি না, উপরে দেখো না এই দুটার মানে কি, কিন্তু জাস্ট চিহ্নটা আলাদা। আচ্ছা ঠিক আছে, তারপর তো আমরা জাস্ট এটাকে স্কোয়ার করবো আর কি, স্কোয়ার করলে জাস্ট 1 আসে। এখানে মানগুলো বসাই দিতে পারবো না এখানে, আর এখানে মানগুলো বসাই দিতে পারবো না। 15 পরে একটা ইকুয়েশন আসবে না এরকম, তাহলে এটা এ এর মান দিয়ে বের করে আমরা এই ইকুয়েশনটা আনছি, তাই না। সিমিলার ভাবে আমরা কি বি এর মান করে আরেকটা এরকম আনতে পারবো না, এই যে বি এর মানটা এরকম করে আমরা সিমিলার ভাবে একটা ইকুয়েশন কই, এটা এই যে একটা ইকুয়েশন আনতে পারছি, ঠিক আছে। এটা তো দুইটা আসলে কি গুণ আকারে না, এই দুইটা S1 এবং H2 এই দুইটা গুণ আকারে দিলেই আমরা ওই যে মেইন ইকুয়েশন, যেটা চার অর্ডারের ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটা চলে আসবে দুইটা গুণ দিলে, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, হ্যাঁ বলো। উপরে যাও তো, গেলাম। ইট ক্যান বি রিটেন অ্যাজ, এই জিনিসটা কেমনে লিখছি? আচ্ছা তোমার আমি বলি, এই যে এটা কি সব পারবো সব, তোমার আমি হ্যাঁ এটা বলি, x² - 3x + 2 এটা 0 হলে আমরা এরকম একটা লিখে নিই, x - 3 × x - 4 এরকম লিখতে পারি না? পারি। যদি আমি এটা বলছি, এটা তো সঠিক হওয়ার কথা না, এটা এরকম লিখতে পারি না, দুটো গুণ করে। তাহলে সিমিলার এখানে এই যে এই কোয়েশনটা সলভ করে, এই সার অর্ডার সলভ করে আমরা এই 4টা মান পাইছি, ঠিক আছে। তো এই 4টা মানকে আমরা গুণ করে আমরা এটা আনতে পারবো না, কেমনে আনবো, এই যে এইভাবে লিখতে হবে। তো এখান থেকে শুধু এটা তো না, মানে এখানে শুধু এত না, মানে x ইন্টু এখানে x না 1 মাইনাস, আমার একটা কথা বলো, এখানে আমাদের জাস্ট এরকম দেখলেই কি এরকম দিয়ে স্টার্ট করে দিব?
এটা দিয়ে স্টার্ট করে দিব। অবভিয়াসলি, হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা এখানে যে এখন প্লাস জেড মাইনাস 5 প্লাস জেড মাইনাস 6 থাকতো, প্লাস জেড মাইনাস 5 আমি বুঝি না, আবার বলো। এখানে আমাদের প্লাস জেড মাইনাস 4 পর্যন্ত দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ জেড মাইনাস 5 জেড মাইনাস 6 থেকে তো শুরু করতে করব। এই দেখো জেড মাইনাস 5 দিবে বলে আমার মনে হয় না, কারণ জেড মাইনাস 5 দিলে একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে। জেড নাম্বার 6 দিবে, তাহলে 6 দিলে এরকম আরেকটা জিনিস আসবে এখানে, এরকম তিনটা সলিউশন আসবে, ঠিক আছে? তিনটা সলিউশনের তখন? জন্য সিমিলার বাবা, আবার এ এর জন্য এটা বের করবা, বি এর জন্য আবার এরকম একটা, সি এর জন্য আরেকটা। এই কম্পিউটার থেকে এরকম থেকেই শুরু হবে, হ্যাঁ অবভিয়াসলি। এই দুইটা থেকেই শুরু হবে। হ্যাঁ বুঝা গেছে? আচ্ছা বুঝা গেছে? আচ্ছা, ঠিক। আচ্ছা এরপরে এতটুকু। এই দুইটা থেকে শুরু হবে। ভাই, তিনটা দিলে তিনটার জন্য তিন নম্বরে ভ্যালুটা কই বসাবো? এরকম আরেকটা তিনটা আসবে বলতেছো? এরকম তিনটা আসবে নাকি নিচে দিয়ে তিনটা আলাদা আসবে? এটা তিনটা আসবে না, এরকম তিনটা আসবে না, এরকম মান তিনটা আসবে, একটা দুটা এরকম আরেকটা তিনটা মান আসবে, ছয়। হ্যাঁ তিনটা মান আসে, 3 নাম্বার মানটা কই কাজে লাগাবো? তিন নাম্বার মানটা কই কাজে লাগাবো? এটার জন্য একটা ইকুয়েশন বের হয়েছে না, এটা এ, হ্যাঁ বের হয়েছে, এটার জন্য আবার এরকম আরেকটা ইকুয়েশন বের হয়েছে না? বি, হ্যাঁ সিমিলার ভাবে সি এর জন্য আরেকটা ইকুয়েশন বের হবে না? হ্যাঁ, তখন তিনটা ক্যাসকেড হয়ে যাবে। হ্যাঁ, তো তিনটা ক্যাসকেড বানাবা সেকেন্ড অর্ডারে। এটা দেখেন সেকেন্ড অর্ডার দেন, এখানে দুটা ক্যাসকেড আছে, একটা বানাইলা, তিনটা বানাইলা, আরেকটার জন্য আরেকটা বানাবা এখানে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? এতটুকু ক্লিয়ার? আশা করি এটা বানাইতে পারবা, ঠিক আছে? পারবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর এটা পড়াবো নাকি পড়াবো না, আজকে আর পড়াতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ কত লাগবে শেষ করতে? অনেক ভাই, অনেক বেশি হাত যাবে, এটা আবার পড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল করে দিও। ঠিক আছে, ওকে।